এই জন্য আপনাকে পূর্ণ ফোকাস দিতে হবে। যদি মেষ রাশির সন্তান আপনার হয়ে থাকে, খুব ভালো উন্নতি করবে কিন্তু এই সময়। এমনকি এই মে মাসে কিন্তু বিশেষভাবে ভালো ভালো পদ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। এই মে মাস আপনার কিন্তু রাগের থেকে কিছু কিছু ছোট ছোট ক্ষতি হতে পারে। কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না এবং কোনো ভুল চক্রে পড়া যাবে না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। 2026 সালের মে মাস আপনার রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনার রাশি আপনাকে কোন পথে নিয়ে যাচ্ছে, কোন কোন গ্রহ আপনার উপরে ভীষণভাবে প্রভাব ফেলবে এবং সেই গ্রহের প্রভাবে এই মে মাসে আপনার সম্পর্ক, আপনার অর্থ, আপনার অর্থনৈতিক উন্নতি, এমনকি কর্মে কি আবার নতুন কোনো পথ আসতে চলেছে, নতুন কোনো ভাবনা আপনাকে কি সামনে আনতে চলেছে এবং আপনাকে এই মে মাস থেকে আপনার জীবনের মেষ রাশির মানুষদের জন্য একটা হিউজ হিউজ পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ কিছু বিষয় আপনাদেরকে না বললে নয়। আপনার রাশির ঘরে রবি, আপনার জন্য রবি তুঙ্গস্থ। আপনার রাশির ঘরে, মেষ রাশির ঘরে রবি তুঙ্গস্থ মানে কি? রবি মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, টাকা পয়সা, পড়াশুনো টু জেড দেয়। তাহলে আপনাকে বুঝতে হবে এই সময় বাচ্চাদেরকে এমনভাবে, কারণ এই সময় পড়াশুনো শুরু, কিছু কিছু স্টুডেন্টদের কিন্তু পড়াশুনোর একটা নতুন পদক্ষেপ। আমরা এই জন্য পড়াশুনোটার কথা বলবো, কারণ আপনি যদি শুরু ভালো না করতে পারেন তাহলে শেষটা ভালো হবে কি করে। টুডে, আজকের দিন আমি যদি একটা গাছ লাগাই, যদি গাছটাকে ভালো করে মানুষ না করতে পারি, তো ভবিষ্যতে সেটা থেকে যে ভালো একটা ফল পাবো কী করে আশা করব। এই জন্য আপনাকে পূর্ণ ফোকাস দিতে হবে। যদি মেষ রাশির সন্তান আপনার হয়ে থাকে তাহলে পড়াশুনোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নজর দিন। ভালো ভালো জায়গায় পড়াশুনো করছে সেই জায়গাগুলোর উপরে নজর দিন, ভালো টিচার দেখুন, খুব ভালো উন্নতি করবে কিন্তু এই সময়। এরপর আপনার জন্য মেষ রাশি রবি খ্যাতি দেবে। খ্যাতি মানে কি? যারা রাজনৈতিকভাবে আছে এই সময় কিন্তু আপনাদের ভীষণভাবে প্রশংসা পাবেন। এমনকি এই মে মাসে কিন্তু বিশেষভাবে ভালো ভালো পদ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। মেষ রাশি, রাগ জেদ করা যাবে না। এই মে মাস আপনার কিন্তু রাগের থেকে কিছু কিছু ছোট ছোট ক্ষতি হতে পারে, যেখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, কারণ শনি আপনার দ্বাদশে বসে রয়েছে। কোথায়? মীন রাশির ঘরে। শনি মীন রাশির ঘরে থেকে কি করছে? শনি অনেক দিন গোচরে প্রভাব দিচ্ছে কিন্তু আপনার সাথে। এই সময় হসপিটাল, ডাক্তারখানা, এমনকি বিভিন্ন রকমভাবে, কারণ দ্বাদশ ঘর থেকে আমরা হসপিটাল, ডাক্তারখানা, জেলখানা, মোক্ষ প্রাপ্তি, উদ্ধার হওয়া, অনেক কিছু দেখি। তো সেই ক্ষেত্রে এই মে মাসে শনির কিছু প্রভাবের ফলে কিন্তু লাস্ট উইক, অর্ধেকের পর থেকে, আবারও বলছি, রিপিট করছি কথাটা, লাস্ট উইকে কিন্তু বিশেষ করে আপনাকে শনির কিছু প্রভাব আপনার প্রতি কিন্তু পড়বেই। যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় অতিরিক্ত রাগ জেদ, মাথা গরম করা যাবে না, কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না এবং কোনো ভুল চক্রে পড়া যাবে না। ধার তো দেবেনই না। ধার সুদ অনেক সময় আমাদেরকে নিতে হয়, বাট এই সময় একদমই না। এই সময় কাউকে ধার দেবেন না। আপনার সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা বিশেষ পথ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি নিজেই খুলবেন, আপনি নিজেই সেই পথটা খুলবেন। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে বলছি, রবির বছর, সাথে বুধ 30শে এপ্রিল কিন্তু মেষ রাশির ঘরে এসছে। হ্যাঁ, বুধ মঙ্গলের সাথে ভালো সম্পর্ক না। আপনার সম্পর্ক মেষ রাশির ক্ষেত্রে বলবো
কিছু সম্পর্ক আপনাকে একটুখানি ডিস্টার্ব দেবে, কারণ মঙ্গল কিন্তু 11 তারিখের পরে, মে মাসের 11 তারিখের পরে মেষ রাশিতেই আসছে, নিজের রাশিতেই আসছে। কিন্তু মঙ্গলের একটাই শত্রু, সেটা বুধ। কোনো ভুল ডিসিশান নেওয়া যাবে না। সম্পর্কের মানুষটা থাক না, সম্পর্কের মানুষটা যা বলুক, বাট নিজেকে বুঝে বুদ্ধি করে, বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কোনো কথা বললে সেটাকে এমনভাবে সাইড করে দিতে হবে যেন নিজেদের মধ্যে কোনো অশান্তি না হয়। নিজেদেরকে সবসময় বুঝে বুদ্ধি করে চলুন অন্তত এই সময়টা। কারণ মঙ্গল, রবি, বুধ মে মাসে কিন্তু তিনটে গ্রহ মেষ রাশিতে প্রভাব দেবে। হ্যাঁ, মেষ রাশি মঙ্গল যখনই 11 তারিখ মে আসবে, তখন মাথা গরম করে মুখ থেকে কিছু বেরোতে পারে। সেটা মা, বাবা, ভাই, বোন, সন্তান, স্ত্রী, ইনক্লুডিং কর্মের জায়গাতেও হতে পারে। আপনাকে বলছি এই সময়টা একটু রাগ জেদ কমাবেন। কিছু প্রতিকার কিন্তু আমি দেব, টোটকা কিছু দেব, যাতে আপনার রাগ আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, আপনাকে ভুল কিছু জায়গা থেকে কিন্তু আপনাকে কষ্ট পেতে হবে। এই সময় পুলিশের একটা ঝামেলা আপনাকে পোহাতে হতে পারে মে মাসে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মে মাসের 11 তারিখের পর মঙ্গল মেষ রাশিতে আসছে, তত সময় না আসছে তত সময় কিন্তু একটু বুঝে বুদ্ধি করে চলুন। কারণ মঙ্গল 11ই মে মেষ রাশিতে আসছে, তার আগে কিন্তু মঙ্গল শনির সাথে থাকবে। প্রথম 11 তারিখ আপনার জন্য, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল আর শনি একত্রিত 20 যোগ। কোনো না কোনো দুর্ঘটনা, কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো অশান্তি, কোনো না কোনো মারামারি, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার বিশেষ যোগ থাকবে মে মাসের 11 তারিখ পর্যন্ত। আপনাকে নিজের 37টাকে খেয়াল রেখে চলতে হবে। 11 তারিখের পর কোনো শত্রু, গোপন শত্রু হোক আর যত বড় শত্রু হোক, আপনার কিচ্ছু করতে পারবে না। কারণ শনি মঙ্গল থেকে যখনই পার করে 11ই মে আপনার রাশি মেষ রাশির ঘরে প্রবেশ করবে, তখন পুরো স্তব্ধ হবে। এবং বিশেষ প্রতিকার টোটকা কিন্তু আমরা দিচ্ছি, যেখানে আপনি শত্রু দমন করার জন্য কোনো রকমভাবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটা বিষয় নিয়ে বলবো, বুধ আর বৃহস্পতি মে মাসের 29 তারিখ বুধ থাকছে মিথুন রাশিতে, বুধ নিজের রাশিতে। তাহলে কি হচ্ছে, মেষ রাশির 1, 2, 3 আপনার জন্য ওখানে গিয়ে ভাই বোন, পরিবারের কোনো নিজের লোকের সাথে লাস্টের দিকে কোনো না কোনো কারণবশত আপনাকে কিন্তু অশান্তি হতে পারে। সেটা ভাই বোন বা কাছের কোনো মানুষের সাথে কিন্তু হঠাৎ হঠাৎ ঝামেলায় জড়াতে পারেন। কোনো মানুষের প্রলোভনের কারণে আপনাকে কিন্তু একটু নেগেটিভ ফেস করতে হতে পারে। এইবার কিছু বলবো অর্থনৈতিক। অর্থ এই সময় মেষ রাশির ক্ষেত্রে রবি যত সময় 14 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত, তাহলে কি হচ্ছে, পুরো অর্ধেক মাস মে মাসের অর্থ কিন্তু 2 হাত দিয়ে আসবে। কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মের উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি পর্যন্ত হবে। কিন্তু এরপর লাস্ট 15 দিন কিন্তু বুঝে চলতে হবে, কারণ রবি শত্রুগৃহে শুক্রের ঘরে, বৃষ রাশির ঘরে যাচ্ছে। এখানে কিন্তু অর্থ যতটা প্রথম দিকে দিয়েছিল এবং লাস্টের দিকে কিন্তু ব্যয় করাবে। তাহলে ব্যয় করাবে কীভাবে? কোনো না কোনোভাবে আপনি আয় করার কারণে কোনো কাউকে পয়সা ঘুষ দিলেন, বা কোনো কিছুতে কোনো বিদেশ যাত্রার জন্য কাউকে পয়সা দিলেন, সেই পয়সা কিন্তু চোট যেতে পারে। আর একটা জিনিস যেটা বলবো, রাহু কেতুর প্রভাব। কেতু এই সময় গুপ্তশত্রু তো দেবে, কিন্তু রাহু কিন্তু এই সময় হঠাৎ ইনকাম দেবে। আর একটা জিনিস বলবো, কিছু শুভ সংখ্যা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। 1, 3, 10, 11, 13, 18, 22, 29 আর 30। এই শুভ সংখ্যাগুলোকে কিন্তু আপনি খেয়াল রাখুন। এই সংখ্যা কিন্তু আপনার জন্য কিন্তু শুভ, এই তারিখগুলো কিন্তু আপনার জন্য শুভ। এবং কিছু রং, যেমন লাল রং আপনার জন্য এই সময় শুভ। মঙ্গল তো আপনার নিজের গ্রহ, এবং 1 আর 8 এই সংখ্যা কিন্তু আপনার জন্য শুভ। আর একটা জিনিস বলবো,
শুভ দিন মঙ্গল, বৃহস্পতি আর রবি। এই 3টে দিনকে কিন্তু একটুখানি হলুদ, কাঁচা হলুদ জলের সাথে স্নান করুন। এবং আর একটা বিশেষ করে আমরা যে শত্রু দমন টোটকাটা বলবো, এই মে মাসের প্রথম উইকে 11 তারিখের আগে কিন্তু আপনাকে করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম উইকে একটা মাটির পাত্র কিন্তু আপনাকে পালবাড়ি বা কোনো দশকর্মার দোকান থেকে কিনতে হবে। সেই পাত্রটাকে কিন্তু লাল থাকলেও একদম ডিপ লাল রং করে ওর মধ্যে কিছুটা জল আর কিছুটা লেবুর রস আর একটুখানি সন্ধক লবণ মিশিয়ে দেবেন। দিয়ে ওই পাত্রের গলায় সুতো বেঁধে বাড়ির ঈশান কোণ সাইডে রেখে দেবেন। বিশেষ শত্রু কিন্তু আপনার দমন হবে, কিচ্ছু করতে পারবে না, আপনার কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের একটা টোটকা দিচ্ছি। এই সময় সম্পর্ক ভালো থাকবে যদি আপনি একটুখানি কোনো একটা বিষ্ণু মন্দির, নারায়ণ মন্দির, সেখানে যদি বা নারায়ণ মন্দির যদি না পান, শিব মন্দির, সেখানে গিয়ে যদি কোনো কিছু নিজের সামর্থ্য অনুযায়ী কোনো একটা খাবার রেখে চলে আসেন ভুল করে, দেখবেন আপনার সাথে কিন্তু সম্পর্ক ভালো হবে, বিশেষ ভালো হবে। এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে, কিন্তু এই টোটকা করলে আপনার জন্য কিন্তু বিশেষ মঙ্গল হবে এবং আপনার কিন্তু বৃহৎ পরিবর্তন কিন্তু জীবনে আসবে। প্রথমে কি করতে হবে, কোনো একটা গাছ দেখতে হবে যে গাছে অনেক সময় লতানো এরকমভাবে গাছকে লতিয়ে লতিয়ে ওঠে, গাছকে জড়িয়ে রাখে। ওই গাছের যে জড়ানো গাছটা, ওই গাছের শিকড়টা কোথায় আছে, সে যে কোনো গাছ যদি অন্য একটা গাছ, একটা স্ট্যান্ড গাছ, তার সাথে যদি জড়িয়ে 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 ওঠে, ওই গাছের এক টুকরো শিকড় বা ওই গাছের যদি শিকড় খুঁজে না পান, একটুখানি লতা মিনিমাম 1 বিঘেত মতো নেবেন, নিয়ে এরকম ছোট ছোট ভাজ 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 করে দড়ি দিয়ে বেঁধে নিজের কোমরে রাখুন। ঋণ মিনিমাম 1 মাস টানা রাখবেন, রস শুকিয়ে যাবে তবুও কাছে রাখবেন, ফেলবেন না। ধার দেনা ঋণ আপনাকে মুকুব হতে বাধ্য হবেই। আর ঠাকুরের নাম করুন, বিষ্ণুর সহস্র নাম করুন, সন্তানদেরকে ভালো শিক্ষা দিন, সৎ পথে চলতে শেখান, নিজে সততার সাথে চলুন, বাবা মার কর্মফল সন্তানের উপর বর্তায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে খেয়াল রাখুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটা এবং চ্যানেলটায় নজর রাখুন। নমস্কার।